নমস্কার, সালামু আলাইকুম। ইংলিশ রিডিং শেখার এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাই। তুমি ছোট কচি শোনা কিংবা দামড়া শোনা যে অবস্থানেই থাকো না কেন, যদি তুমি ইংলিশ রিডিং পড়তে না পারো তাহলে তুমি বেসিক কিছু জিনিস জানো না। আজকে সেই বেসিক জিনিসগুলো শেখানোর চেষ্টা করব, যার কারণে আপনি যে অবস্থানেই থাকেন না কেন, আপনি যদি ইংলিশ রিডিংটা ঝরঝর করে পড়তে না পারেন তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এর আগে ফার্স্ট পার্টটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আমরা। দেখো, এ এর বিভিন্ন ধরনের উচ্চারণ হয়। প্রথমে আমরা এর উচ্চারণগুলো দেখে নেব। এর উচ্চারণ অ এর মতো হয়, তারপর স্বরেও অথবা স্বরে আ এর মতো হয়, তারপর এ এর মতো হয়, তারপর এই এর মতো হয়। তো এগুলা কখন এ হবে এবং কখন আ হবে, কখন এ হবে, এই ভিডিওগুলো আমরা সামনের ভিডিওটাতে, আগের ভিডিওটাতে আলোচনা করেছি লং সাউন্ড এবং শর্ট সাউন্ডের বিষয়ে। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। তো আমরা প্রথমে দেখে নেই যে এ যেখানে থাকবে সেখানে কখন অ উচ্চারণ হবে। অ উচ্চারণ হলে কীরকম হয় সেটা আমরা দেখি। যেমন BALL, হ্যাঁ, বি এর জন্য আমরা কি নিব? ব। এই এতে কি হয়, বিতে কি হয়, সিতে কি হয়, এই বিষয়গুলো আমরা আগের ভিডিওটাতে অলরেডি আলোচনা করেছি। তাহলে দেখো, বি এর জন্য আমরা ব নিলাম, এই এর জন্য নিব অ। অটা কিন্তু বয়ের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, মানে অ এর কোনো কার নাই, এটা সবগুলো বর্ণের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। তাহলে বি এ ব হয়ে গেল, এই এল এর জন্য ল নিলাম। তাহলে উচ্চারণ কি হচ্ছে? BALL, উচ্চারণ হচ্ছে বল। এর বাংলা হচ্ছে বল। তো আমরা ইংলিশ রিডিংয়ের পাশাপাশি এখানে বেশ কিছু 1 থেকে 150 মতো ভোকাবুলারি শিখে যাব। তো এগুলোও তোমার পরবর্তীতে কাজে লাগবে অনুবাদের ক্ষেত্রে। তারপরে দেখো, স্টল, এস এর জন্য আমরা নিব স, টি এর জন্য নিব হচ্ছে ট। এস টি একসঙ্গে থাকলে যুক্ত অবস্থায় থাকবে, স্ট হয়ে গেল। আর এর জন্য তো স্বরেও হবেই, এই স্বরেওটা ট এর সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এল এর জন্য নিচ্ছি আমরা ল। তাহলে একসঙ্গে পুরোটাই উচ্চারণ কি হচ্ছে? স্টল। স্টল এর মানে হচ্ছে দোকান। তারপরে দেখো, সি এর জন্য আমরা নিব হচ্ছে ক, আর এই এর জন্য আমরা নিব স্বরেও, যেটা ক এর সঙ্গে যুক্ত অবস্থায় আছে। আর এল এর জন্য আমরা নিচ্ছি কি? ল। উচ্চারণ কি হবে? কল। কল মানে ডাকা। তারপরে দেখো, এ সমান সমান আমরা স্বরে আ উচ্চারণ করতে পারবো কিভাবে? যেমন এস টি এস এর জন্য স, টি এর জন্য ট নিলাম, আর এ এর জন্য আমরা নিচ্ছি এই যে আকারটা, হয়ে গেল কি? STA সমান সমান স্টা। আর এর জন্য তো আমরা র নিব। বুঝা গেছে বিষয়টা? স্টার, স্টার মানে তারা। সেরকমভাবে দেখো, সি এর জন্য ক, এর জন্য হচ্ছে আকার, আর এর জন্য হচ্ছে র। উচ্চারণ কি? খার। কার মানে হচ্ছে কার গাড়ি। সেরকমভাবে FAR, এফ এর জন্য ফ, এর জন্য হচ্ছে আকার, আর এর জন্য র। অর্থ হচ্ছে দূরে, ফার। FAR, ফার। ফার মানে দূরে। এ সমান সমান আবার কখনো এ উচ্চারণ হবে। আমরা শিখেছি আগের ভিডিওটাতে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড। কখন VCB রুল, CVC রুল, এই বিষয়গুলো শিখেছি। যদি তুমি দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ইংলিশ রিডিং 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, এই প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আর কখন কীরকম উচ্চারণ হবে আমরা পরের ভিডিওগুলোতে এগুলা অবশ্যই আলোচনা করব, সাথেই থাকো। আর এই ভিডিওটা যদি তোমার দরকার হয়ে থাকে, তার মানে তোমার বন্ধুরও এই ভিডিওটা দরকার আছে, অবশ্যই শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তারপরে দেখো, এর উচ্চারণ আমরা এ দেখব। ওকে, যেমন বি এর জন্য ব, এর এ সমান সমান এ, আর টি এর জন্য ট। উচ্চারণ কি হয়ে গেল? ব্যাট। ব্যাট মানে ব্যাট। তারপরে দেখো, ক্যাট, সি এর জন্য ক, এর জন্য এ, টি এর জন্য ট। ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল। তারপরে দেখো, ফ্যাট, এফ এর জন্য ফ, এর জন্য হচ্ছে জফলা আকার, টি এর জন্য ট। ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে মোটা। তারপরে দেখো, এর উচ্চারণ হচ্ছে এই এর মতো হয়, এই।
এই এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে এ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার, ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হিসিকার। কখনো কখনো এরা পূর্ণরূপেও বসতে পারে এবং সংক্ষিপ্ত রূপেও বসতে পারে। তো দেখো কিভাবে হচ্ছে, এম এর জন্য আমরা নিলাম ম, যেহেতু এইখানে এ এর উচ্চারণ এই এর মতো হবে, এইখানে এ ই এইটা না লিখে এর জন্য আমরা এখানে একার নিয়েছি, এই যে একারটা মে, আর এই রাশি এটা হচ্ছে রস্বীকার মেই, আর কে এর জন্য হচ্ছে ক। এইখানে আমাদের মনে রাখতে হবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে শেষে যখন ই চিহ্নটা থাকবে, এই শেষে যদি আমাদের ই থাকে, সেই ইটা প্রায় সময় সাইলেন্ট থাকে, এই ইটা উচ্চারণ হয় না। তাহলে দেখো এম এ কে ই উচ্চারণ হবে মেক, মেক, এম এ কে ই উচ্চারণ হবে মেক। কখন কখন ই সাইলেন্ট থাকবে আর অন্য কোনো যে নিয়মগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আশা করি তোমরা সাথেই থাকবে। তারপরে দেখো ফেক, এফ এর জন্য ফ, আর এ এর জন্য হচ্ছে এই উচ্চারণ হবে, এই জন্য এতে একার, আর এই যে হস্যই, আর কে এর জন্য হচ্ছে ক, ফেক। এইখানেও ই অনুচ্চারিত থাকবে, ফেক মানে ভুয়া। তারপরে দেখো কেক, সি এ কে ই, সি এর জন্য হচ্ছে ক, এর জন্য হচ্ছে এই, আর কে এর জন্য ক, এখানেও ইউ অনুচ্চারিত থাকবে। তাহলে দেখো আমরা কি শিখে গেলাম, এর উচ্চারণ 4 প্রকারের হতে পারে, সেটা লং সাউন্ডের উপর ভিত্তি করে এবং শর্ট সাউন্ডের উপর ভিত্তি করে। লং সাউন্ড আর শর্ট সাউন্ড বিষয়টা আশা করি তোমরা বুঝো, না বুঝলে কমেন্টে জানাবা, আমরা আবার বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো তাহলে এ এর 4 প্রকারের উচ্চারণ হয়ে থাকে, আর সেই 4 প্রকারের উচ্চারণটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম কি কি উচ্চারণ। এ সমান সমান স্বরে অ হতে পারে, এ সমান সমান স্বরে আ অথবা একার আ এ উচ্চারণ হতে পারে, এ সমান সমান এই উচ্চারণ হতে পারে। তারপরে দেখো বি, বি সমান সমান আমরা শিখেছি ব। ওকে, যেখানে যেখানে বি থাকবে সেটার উচ্চারণ হবে ব। যেমন বি এর জন্য বুক, বি ডবল কে বুক, এটার উচ্চারণ কিভাবে হয়, এই বি এর জন্য ব। যদি তুমি উচ্চারণ করতে গিয়ে না পারো তাহলে আমার মতো করে এভাবে লিখে লিখে চেষ্টা করবা। কিভাবে, এই বি এর জন্য ব লিখবা। তারপরে ও, ওর জন্য আমরা কি শিখছি, ও এর, ও হচ্ছে ভাওয়েল সাউন্ড, এর জন্য ও এরও লং সাউন্ড এবং শর্ট সাউন্ড আছে। তো এইখানে হুসু হবে, ও সমান সমান হুসু। তাহলে বি এর জন্য ব নিলা, এই ও এর জন্য হচ্ছে আমরা হুসু নিব, আর কে এর জন্য তো অবশ্যই ক নিব। হয়ে গেল কি বুক, বুক মানে বই। তারপরে দেখো বাট, বি ইউ টি, বাট, এই বি এর জন্য হচ্ছে ব, ইউ এর জন্য হচ্ছে এইখানে আ, আর টি এর জন্য আমরা নিলাম কি ট, উচ্চারণ হয়ে গেল বাট। ইউ এর বিভিন্ন প্রকারের উচ্চারণ রয়েছে, সেটা আমরা পরের দিকে, নিচের দিকে, পরের ভিডিওর পরের অংশের দিকে আমরা আসতেছি। কখন ইউ সমান সমান হুসু হবে, কখন ইউ সমান সমান স্বরে আকার হবে। ওকে, তাহলে কি হয়ে গেল, বি ইউটি বাট, বাট মানে হচ্ছে কিন্তু। সেরকমভাবে দেখো বয়, বি এর জন্য হচ্ছে ব, ও এর জন্য হচ্ছে অ, অটা বয়ের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, আর ওয়াই এর জন্য হচ্ছে অন্ত্যেষ্টি অ, হয়ে গেল বয়, বয় মানে বালক। তাহলে দেখো সি, এবার সি এর জন্য হচ্ছে আমরা ক নিব, যেখানে সি থাকবে সেখানে আমরা ক নিতে পারবো। তাহলে দেখো ক, তারপরে ইউ টি ই, সি ইউ টি ই উচ্চারণ হবে কিউট। কেন কিউট, এই সি এর জন্য হচ্ছে আমরা ক নিলাম, আর ইউ, ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো ইউ, তাই না। এই ইউ, ইউ থেকে ই, ই যে আছে, এই ই এর কার হচ্ছে হিসিকার। এটা আমরা জানি কি, একার ওকার হিসিকারগুলো কোনো বর্ণের সঙ্গে যুক্ত থাকলে সেটা তার সামনে আসে, যদিও উচ্চারণ পরে কিন্তু অবস্থান সামনে। যে যদি তুমি কিবোর্ডে বাংলা ফ্রন্ট টাইপ করতে যাও তাহলে এই বিষয়গুলো তুমি জেনে থাকবে। তাহলে দেখো ক, সি এর জন্য ক, ইউ এর জন্য এই হিসি আর উ, কিউ, আর টি এর জন্য ট, কিউট। এইটারও শেষে ই অনুচ্চারিত থাকে। আমরা কি বলেছিলাম যে কোনো শব্দের শেষে ই থাকলে প্রায় সময় ইটা অনুচ্চারিত থাকবে। তাহলে দেখো কিউট, কিউট বাবু, কিউট মানে সুন্দর। তারপর দেখো সি এ এন, খ্যান, সি এর জন্য ক,
এর জন্য আমরা কি এ সমান সমান এও ধরতে পারি। এই যে এ, দেখো উপরে আমরা শিখছি, নিচের অংশটাতেই কাজে লাগছে। ওকে, তাহলে সি এ এন, সি এর জন্য ক, এর জন্য এ, আর এন এর জন্য ন, ক্যান, ক্যান মানে পারা। তারপরে দেখো কোল্ড, সি এর জন্য ক, এই ও এর জন্য ও কার। দেখো এইখানে ও এর জন্য আমরা স্বরে অ পাইছি, ও এর জন্য এইখানে ও কার পাইছি। ওকে, তাহলে ও এরও বিভিন্ন উচ্চারণ রয়েছে। তাহলে সি ও এল ডি উচ্চারণ হবে কোল্ড। তাহলে সি এর জন্য ক, ও এর জন্য হচ্ছে এই যে ও কার, আর এল এর জন্য হচ্ছে ল, ডি এর জন্য ড, কোল্ড। একসঙ্গে উচ্চারণ করলে কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো সি এর অন্য আর একটা উচ্চারণ রয়েছে। সি সমান সমান আমরা ক লিখতে পারি, সি সমান সমান আমরা স লিখতে পারি। দেখো সি সমান সমান কোথায় সি হয়, স হয়, সেটা আমরা দেখব। এই সি সমান সমান আমরা স লিখলাম, আই, আই যেহেতু ভাওয়েল, আই এরও লং সাউন্ড এবং শর্ট সাউন্ড রয়েছে। এইখানে আই সমান সমান আমরা হিসি লিখতে পারি। তাহলে সি, টি এর জন্য ট, ওয়াই সমান সমানও হিসি, সিটি উচ্চারণ হয়ে গেল, সিআইটি ওয়াই উচ্চারণ হয়ে যাচ্ছে সিটি, সিটি মানে শহর। তারপরে দেখো সিইএন, সেন, টিইআর, টার। এইখানে দেখো এই সি এর জন্য হচ্ছে স নিলাম, আর এর জন্য হচ্ছে ই এর জন্য হচ্ছে একার নিলাম। ওকে, ই কখন একার হবে, কখন উচ্চারণ হবে না, সেটা আমরা পরবর্তীতে এই যে ই যখন আসবে তখন আলোচনা করব। তাহলে এখানে দেখো সি এর জন্য স, এ ইর জন্য একার, এন এর জন্য হচ্ছে ন, সেন, সিইএন, সেন, টিইআর, এই যে টি এর জন্য ট, এইখানে ই এর জন্য আ, আর এর জন্য র, সেন্টার। তাহলে দেখো ইয়েরও, ই যেহেতু ভাওয়েল, এটারও কয়েক প্রকারের উচ্চারণ হয়, সেটা আমরা এইখানে শিখছি। ই এর জন্য এইখানে প্রথমে ই আসলো, একার আসলো, আবার ই এর জন্য এইরকম ই এর জন্য এখানে আবার আকার আসলো, সেটা আমরা এখানে আলোচনা করছি। ইতে একার হয় অথবা আকারও হয়। ওকে, তাহলে দেখো আর তার সামনের এর পরের ভিডিওগুলোতে আমরা শিখব কিছু কিছু ওয়ার্ড প্যাটার্ন রয়েছে। যেমন এখানে দেখো সিইএন, সেন, টিইআর, টার। এই টিইআর যেখানেই থাকুক না কেন উচ্চারণ হবে টার। তারপর টিআইওয়ান, এরপরে আমরা দেখব যেমন এই যে মেন্ট, এইটাতে দেখো এমইএনটি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। সাফিক্স প্রিফিক্সের বিষয়ে যখন আমরা আলোচনা করব, এবং এইখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সিলেবল। আমরা সিলেবলের একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা সিলেবল বোঝো না সেটা সেখান থেকে দেখে নিও। একটা শব্দ বা ওয়ার্ড কিভাবে উচ্চারিত হবে সেই বিষয়টাই হচ্ছে সিলেবল, কত অংশে উচ্চারিত হবে সেটাই হচ্ছে সিলেবল। তো সিলেবল ভাঙ্গি ভাঙ্গি উচ্চারণ করতে পারলে আমাদের উচ্চারণটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো সিইএম, এই সি এর জন্য স, ই এর জন্য আবার হিসিকারও হয়। দেখো ই এর জন্য একার, এইখানে দেখো প্রথমটাতেই ই এর জন্য একার, ই এর জন্য হচ্ছে আকার, ই এর জন্য আবার হিসিকারও হয়। এইখানে আমরা এই বিষয়টা আলোচনা করব। ই এর জন্য একার, ই এর জন্য আকার, ই এর জন্য হিসিকার বা দীর্ঘইকারও হয়। মোটামুটি এই বিষয়টা এখানে কিছুটা তোমরা আগেই জেনে থাকতেছো। তাহলে দেখো কি হচ্ছে, সি এর জন্য স, ই এর জন্য হচ্ছে হিসি, আর এম এর জন্য ম, এই ই এর জন্য একার, এন এর জন্য ন, টি এর জন্য ট। উচ্চারণ কি হচ্ছে, একসঙ্গে উচ্চারণ যদি করি তাহলে সিমেন্ট। আর এখানে ওয়ার্ড প্যাটার্ন অনুযায়ী এমইএনটি মেন্ট উচ্চারণ হবে, তাহলে সিমেন্ট মানে সিমেন্ট। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো এইখানে তার সঙ্গে আমরা এক্সট্রা আরেকটা বিষয় শিখে নেব, সেটা হচ্ছে সিএইচ। সিএইচ সমান সমান চ উচ্চারণ করতে হবে। ওকে, তাহলে দেখো সিএইচ তে হচ্ছে স, ওকে, আর এর উচ্চারণ আমরা স্বরে অ শিখেছি, এইখানে এর উচ্চারণ স্বরে অ হবে। তাহলে স, এল এর জন্য আমরা ল নিব, কে এর জন্য নিব ক, স ল ক, চল্ক, কিন্তু উচ্চারণ হবে চক। এই এলটা অনুচ্চারিত থাকবে, এটা হচ্ছে একটা নিয়ম। এরকম নিয়ম আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব, যে
কোন কোন বর্ণগুলো কোন ওয়ার্ডে অনুচ্চারিত থাকে। এগুলাতে যেমন হচ্ছে তোমার ই অনুচ্চারিত থাকতেছে, এই শব্দটাতে এল অনুচ্চারিত থাকবে। পরে এই ভিডিওগুলো তোমরা পাবা, আশা করি সাথেই থাকবে। তারপরে দেখো CA স, এই এতে আমরা কি শিখছি, এতে সরেয়াও লিখতে পারি সা। এই আয়ের জন্য আমরা হিসি লিখব, এনের জন্য ন, এর জন্য হচ্ছে আকার চায়না, চায়নার বাংলা হচ্ছে চীন। বোঝা গেছে বিষয়টা। তারপরে দেখো চেঞ্জ CHANG চেঞ্জ, CH তে স, এই এর উচ্চারণ হচ্ছে এই উচ্চারণ করতে গেলে এ ই, তাই না? এই এর উচ্চারণ এইও রয়েছে, তো এই এর জন্য হচ্ছে একার নিলাম, একারটা সামনে বসলো, আর এই হিসিকারটা সম্পূর্ণরূপে বসলো। আর এনের জন্য তো নয়ে নিছি, এই জয়ের জন্য, জি এর জন্য জ, তাহলে উচ্চারণ কি হচ্ছে চেঞ্জ মানে পরিবর্তন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। তারপরে দেখো আমরা ডি এর উচ্চারণ শিখবো কিভাবে। ডি সমান সমান ড উচ্চারিত হয়। ওকে, যেমন ডি ও, ডি এর জন্য ড, ও এর জন্য আমরা হুসু, ডু মানে করা। তারপরে দেখো DIG, ডি এর জন্য ড, আইতে আমরা হিসিকার নিতে পারি ডি, আর জি এর জন্য গ। ওকে, জি এর উচ্চারণ দুই প্রকার রয়েছে, একটা জ হয় আর একটা গ হয়। তাহলে উচ্চারণ কি হলো, DIG ডিক মানে খনন করা। তারপর DEEP ডিপ, এই যে ডি এর জন্য হচ্ছে ড, ই এর জন্য আমরা হিসিকার এইখানেই পাবো বা দীর্ঘিকার পাবো ডি, আর পি এর জন্য হচ্ছে প, ডিপ মানে গভীর। তারপরে দেখো DH, এটা হচ্ছে এক্সট্রা, DH তে হচ্ছে ঢ। ওকে, DH তে হচ্ছে ঢ নিলাম, এর জন্য আমরা কি শিখেছি, আকার বা এরকম শিখেছি। ঢা, কে এর জন্য ক, এর জন্য হচ্ছে আকার, হয়ে গেল কি ঢাকা মানে ঢাকা। তারপরে ধুতি, DHO ধ হয়, ড হয় এবং ধ হয়। DHO, ওর জন্য হুসু, ট এর জন্য, টি এর জন্য ত, আয়ের জন্য হিসি, ধুতি। ওকে, ঢাকা ধুতি, DH দিয়ে শুরু হবে। এবার আসি ফাইনালি যেটা, সেটা হচ্ছে এই ই এর কয়েকটা উচ্চারণ হয়, সেটা অলরেডি তোমরা এগুলাতে দেখেছো। হ্যাঁ, তারপরও বিস্তারিতভাবে আমি বলতেছি। ই সমান সমান এ হয়, এ উচ্চারণিত হইতে পারে। কখন এ হবে আর কখন আ হবে, কখন দীর্ঘই হবে, সেটা আমরা আগের ভিডিওটাতে দেখেছি, লং সাউন্ড এবং শর্ট সাউন্ডের বিষয়টাতে। যদি তারপরও কেউ বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে আমাদের ফাঁকা আছে, সেখানে তোমার অভিযোগটা জানাবা। আমরা পরে আর একটা ফ্রেশভাবে ভিডিও, আসলে তোমার সমস্যা কোন জায়গাটাতে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো। তারপরে দেখো এ হচ্ছে ই সমান সমান এ লিখতে পারি। হ্যাঁ, ই সমান সমান যদি এ লিখি, উচ্চারণ কি হয়, NET। এনের জন্য হচ্ছে আমরা নিলাম ন, এনের জন্য ন, এই ই এর জন্য হচ্ছে একার, তাহলে কি হয়ে গেল নে। আর টি এর জন্য ট, উচ্চারণ কি নেট মানে জাল। তারপর PET পেট, পি এর জন্য প, ই এর জন্য একার, টি এর জন্য ট, পেট, নেট পেট। তারপরে দেখো সেট, এস এর জন্য হচ্ছে আমরা স নিব। ওকে, আর ই এর জন্য একার, টি এর জন্য ট, সেট মানে স্থাপন করা বা বসানো। তারপরে দেখো ই এর উচ্চারণ আবার সরেয়ার মতো হবে, সরেয়া সম্পূর্ণরূপে বসতে পারে অথবা কার রূপেও বসতে পারে, সরেয়াতে আকার। দেখো এইচ এর জন্য হ, এইচ এর উচ্চারণ আবার দুইটা রয়েছে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব, একটা হ আর একটা অ। তাহলে দেখো এইচ এর জন্য হ, এই ই এর জন্য হচ্ছে আকার, আর এর জন্য তো র, উচ্চারণ কি হার মানে তার। সেম ভাবে দেখো এল এর জন্য লয়, ওর জন্য হচ্ছে আকার লা, ভি এর জন্য ভ, ই এর জন্য হচ্ছে আকার, আর এর জন্য র, লাভার হচ্ছে প্রেমিক। ওকে, তারপরে ই এর একটা দীর্ঘ সাউন্ড হয়, হস্যইকার অথবা দীর্ঘিকার। দেখো ই এর জন্য হচ্ছে ই, এল এর জন্য ল, এই ই এর জন্য হচ্ছে একার, একটু আগে আমরা এখানে শিখেছি। ইলে, সি এর জন্য ক, ইলেক। তোমরা যদি উচ্চারণ করতে না পারো, দুইটা বা তিনটে শব্দ এইভাবে ভেঙে
উচ্চারণ করতে পারবা। সিলেবাল কিভাবে উচ্চারণ করতে হয়, সিলেবাল কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা সিলেবালের ভিডিওতে দেখিয়েছি। তাহলে কি TI1 এটার উচ্চারণ হচ্ছে শন। ওকে, সাফিক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা হয়ে থাকে। শন, জন, মেন্ট, হুড, সাই, এলওয়াই, লাই এরকম শব্দগুলো থাকে। তাহলে TI1 এটার উচ্চারণ হচ্ছে শন, ইলেকশন মানে নির্বাচন, সামনে যে নির্বাচন আসতেছে। তারপরে দেখো ইগো, ইতে ই এর জন্য ই, জি এর জন্য হচ্ছে গ, ও এর জন্য হচ্ছে ওকার। ইগো, ইগো মানে হচ্ছে অহং বা আমিত্ব, যে সবসময় আমি করে। ওকে, তারপরে আমরা ফাইলে দেখব এফ, এফ এর জন্য হচ্ছে আমরা ফ নিব। ওকে, ফ হচ্ছে এফ এর জন্য ফ, ইউ এর জন্য হচ্ছে আকার, এন এর জন্য ন, ফান, ফান মানে মজা। তারপরে দেখো ফিশ, এফ এর জন্য ফ, আই এর জন্য হিসি, আর এস এইস হচ্ছে স, ফিশ, ফিশ মানে মাছ, মাছে ভাতে বাঙালি। তারপরে দেখো ফিল্টার, FILTER, এফ তে ফ, FI ফি, আর ল, এল তে ল, ফিল, TER উচ্চারণ কি টার, এইখানেও আমরা শিখেছি TER, টার, ফিল্টার। এইখানে দেখো সেন্টার। ওকে, এরকম অনেক শব্দ রয়েছে। আস্তে আস্তে তোমরা যত বেশি পড়াশোনা করবা বা এই ভিডিওটা বারবার দেখলে তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো জি, জি এর উচ্চারণ শিখবো। জিতে হচ্ছে গ, জি এর জন্য দুইটা উচ্চারণ আছে, একটা গ আর একটা হচ্ছে জ। তো গ হচ্ছে এখানে দেখো জি ও গো, জি এর জন্য গ, ও এর জন্য হচ্ছে ওকার, গো মানে যাওয়া, GWD গুড, জি এর জন্য গ, ওর জন্য হুসু, ডি এর জন্য ড, গুড, গুড মানে ভালো, আমরা সবাই জানি। গেম, এই জি এর জন্য গ, আর এইখানে এর উচ্চারণ হচ্ছে এই এর মতো, এই এই যে যেটা এটা আমরা শিখেছি এই গেম, এই জন্য হচ্ছে কি গেম, গ একার হস্যই আর ম, এখানে ইটা অনুচ্চারিত থাকবে। ওকে, যেখানেই দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, যেখানেই এর উচ্চারণ এই থাকতেছে সেখানেই যদি ওই ওয়ার্ডটার শেষে ই থাকে সেই ইটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। তারপরে দেখো একটা মজার জিনিস, জ, হ্যাঁ জ, জিতে গ হয়, জ হয়, এখানে দেখো একসঙ্গে দুইটা রয়েছে, GIN, জিতে জ, আইতে হচ্ছে হিসি, এনতে ন, জিন। তারপরে দেখো GER, জিতে জ, ইতে হচ্ছে আকার, আরতে হচ্ছে র, জিঞ্জার, অনেকে জিঙ্গার, জিঙ্গার বলে থাকে, জিঞ্জার মানে আদা। তারপরে দেখো জিনিয়াস, জিনিয়াস, GE, এটা জ, ইতে হচ্ছে হিসি, জিতে জ, ইতে হচ্ছে হিসি, জি। তারপর এনতে হচ্ছে ন, ইতে হচ্ছে হিসি, জিনি। তারপরে দেখো OU আস, আস, OU আস, আস, এইটুকু একবারে সিলেবল ভাগ করে উচ্চারণ করবা, তাহলে দেখবা যে উচ্চারণ করা একদম সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আমরা বাকি যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি উপকৃত হতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।